লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের পর আজ রয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। নির্বাচন কমিশনের তরফে 85 ঊর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধাদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু গণতান্ত্রিক অধিকার নিজের হাতে ধরে রাখতেই অনেক বৃদ্ধ বৃদ্ধাই বুথে গিয়ে ভোট দেবেন বলেই মনস্থির করেন। তাদের এই সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের। এগিয়ে দিল। হ্যাঁ। আমি বাড়ি থেকে ওর সাথে এসেছি, জওয়ানরা নিয়ে আসলো। হ্যাঁ, খুব ভালো লাগলো, ওদের ব্যবহারও ভালো লাগলো। আপনার নাম কি? সুজাতা মজুমদার। এ যেন মানবিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুধু তারা দেশের রক্ষায় ব্রতী নয়, দেশের বৃদ্ধ বাবা মায়েদের পায়ের জোর বল তারা। তেমনই একটি ছবি উঠে এলো দার্জিলিংয়ের ভারতনগরের জগদীশচন্দ্র বিদ্যাপীঠের বুথ থেকে। এদিন সকাল থেকেই ভোট পর্বের জন্য লম্বা লাইন পড়ে বুথের সামনে। সেখানে গেলেই দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাত চেপে ধীর পায়ে ভোট দিতে এলেন সুজাতা মজুমদারের মতো বেশ কয়েকজন বয়স্করা। আমার বাড়ি শান্তিনগরে, আমার ভোট দেওয়া হয়ে গেছে আগের শুক্রবারে। আপনার মাসিকে তো নিয়ে আসলো বিএসএফ, কেমন লাগছে? ভালো লাগছে, তারা হেল্প করলো, হেল্প করলো কারা? জওয়ানরা হেল্প করলো, খুব ভালো লাগলো যে ভোট দিতে এসে একটা শান্তিপূর্ণ ভোট হলো। শরীর বয়সের ভারে জর্জরিত, তবুও গণতান্ত্রিক অধিকার থেকে দূরে থাকা সম্ভব নয়। সে কারণেই আসা ভোট গ্রহণ বুথে। কারোর বয়স 78, আবার কারোর 80, কেউ বা 90-এর কোঠা। মুখে রয়েছে বয়সের ছাপ, কুঁচকে গিয়েছে শরীরের চামড়া। হাতে লাঠি, ধীর পায়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে এগিয়ে আসছিলেন তারা। এই বয়স্ক মানুষদের দেখে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।